নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ক্লাস 10-এর 12 নম্বর অধ্যায় অর্থাৎ গোলক থেকে কিছু প্রশ্ন করে দেখাবো। তো কিছু প্রশ্ন দেখাচ্ছি, দেখেন। তো এই যে 1, 2 আমি এর আগে করে দিয়েছি। তো 3 নম্বরটা, তো 3 নম্বর কি বলেছে যে কোনো স্কুলে শটপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটির কত ঘন সেমি লোহা আছে হিসেব করে লিখি। তো এখানে ঘন সেমি বলেছে, মানে আয়তন বের করতে বলেছে। তো আমরা আয়তন বের করব। তো এখানে দিয়ে আয়তনের সূত্র কি, 4πr কিউব। তো এখানে ব্যাস দিয়েছে 7 সেমি। তো ব্যাসার্ধ হবে কত? 7কে 2 দিয়ে ভাগ করে দিলে ব্যাসার্ধ পেয়ে যাব। তো করা যাক। শর্ট পাটের ব্যাসের দৈর্ঘ্য সমান 7 সেমি, ব্যাসার্ধ হবে সমান 7/2 সমান 3.5 সেমি। গোলকের আয়তনের সূত্র কি, 4πr কিউব। তো এখানে 4 এর মান 4, পাই মানে 22/7, এখানে আর পেয়ে গেলাম। তো করা যাক। অতএব গোলকের আয়তন সমান 4πr কিউব সমান 4 ইন্টু পাই মানে কত, 22/7 ইন্টু 3.5 এর হোল কিউব সমান 4 ইন্টু 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। তো আমি এটা কিউব না করে একবারে বসিয়ে দিলাম। তো আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। তো করা যাক। তারপরে 7 5 35, তো 0.5। তো তারপরে গুণ করা যাক। গুণ করলে তো এখানে সূত্রটা 4/3টা বসানো হলো না, বসিয়েছি। তো তারপরে কি হবে, সমান গুণ করলে কি হচ্ছে, 539/3 ঘন সেমি সমান 179/2/3 ঘন সেমি। অতএব শর্ট পাটের আয়তন সমান 179/2/3 ঘন সেমি। তো 4 নম্বর অঙ্কটা করা যায়। 4 নম্বর অঙ্ক কি বলেছে, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তার নির্ণয় করি। তো জল অপসারিত হবে মানে কি, আয়তন বের করতে বলেছে। তো আমরা আয়তন বের করব। আয়তন কি বলেছে, যে 28 সেমি বাহু ব্যাস বিশিষ্ট নিরেট গোলক, 28 সেমি
বাহু বিশিষ্ট নিরেট গোলক। তো গোলকটা হচ্ছে 28 সেমি। তো জল অপসারিত হয়েছে, তো এটা 28 সেমি বলেছে ব্যাসার্ধ। তো ব্যাস কত হবে 2 দিয়ে করে, অতএব ব্যাস সমান 28, অতএব ব্যাসার্ধ সমান 28/2 সমান 14। তো অতএব গোলকের আয়তনের সূত্রটা কি? গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব। তো এখানে 4/3 পাই মানে 22/7, আর কিউব মানে 14 কিউব না 4/3 ইন্টু পাই মানে 22/7, 14কে তো 3 বার 14কে ভেঙে নিচ্ছি, 14 ইন্টু 14, 7 দুগুণে 14। তো আর সেরকম কাটাকাটি যাবে না, তো গুণ করে নিচ্ছি। গুণ করলে হবে 4 3 4 4 9 6/3। আমি গুণ করে নিয়েছি, তোমরা গুণ করে নাও। তো এটাকে পূর্ণ সংখ্যায় করলে কত হবে? 11,498/2/3। অতএব জল অপসারিত হয়েছে সমান 1498/2/3 ঘন সেমি। তো 5 নম্বর অঙ্ক কি বলেছে? কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটি পূর্ব ও পরের সমগ্রতলের ক্ষেত্রফল। তো সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। তো r², তো এখানে দুবার বের করতে হবে, ঠিক আছে? মানে প্রথমে পূর্বের আয়তন, তারপরে আবার পরের আয়তন দিয়ে যেটা বেরোবে তাদের অনুপাত বের করতে হবে। তো এখানে পূর্বের আয়তনের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 7 এবং পরের আয়তনে ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 21 সেমি। তো করা যাক। তো দাগ নাম্বার কত? 5। তো গ্যাস বেলুনের পূর্বের দৈর্ঘ্য মানে ব্যাসার্ধ সমান 7 সেমি। অতএব তার সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4πr²। 4
ইন্টু পাই মানে তো 22/7 ইন্টু আর মানে 7 স্কোয়ার সমান 4 ইন্টু 22/7 ইন্টু 7 7 49 7 7 তো গুণ করা যাক, গুণ করলে হবে 616 বর্গ সেমি। আবার পরের গ্যাস বেলুনের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 21 সেমি। অতএব তার সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4πr² বা 4 ইন্টু পাই সমান 22/7 ইন্টু আর সমান 21 ইন্টু 21 7 3 তো গুণ করে উত্তর হবে 5544 বর্গ সেমি। অতএব এদের অনুপাত হবে সমান 616:5544 সমান 1:9। তো 6 নম্বর অঙ্ক কি বলেছে, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 ইন্টু 1/2 বর্গ সেমি পাত লেগেছে। বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করি। তো এখানে ব্যাসের দৈর্ঘ্য হিসেব করতে বলেছে, তো করা যাক। তো আমি এখানে ব্যাসার্ধটাকে আর ধরে নিব। তো করে ধরি ব্যাসার্ধ সমান আর সেমি। আছে ব্যাসার্ধ সমান আর সেমি। তো অর্ধগোলকের যে পাতটা লেগেছে সেটাকে আমি ভগ্নাংশে নিয়ে নিই। তো অর্ধগোলাকৃতি বাটির তৈরিতে পাত লেগেছে সমান 700 ইন্টু সমান 891/7 বর্গ সেমি। ঠিক আছে। তো এখানে শর্তটা কি বলেছে যে এত মিটার পাত লিখেছে, তো এখানে ব্যাসার্ধ বলেছে। তো আমরা শর্ত বলবো যে সমগ্রতলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি 2πr²। তো 2πr² সঙ্গে এটাকে সমান সমান করব। তো শর্তানুসারে 2πr² অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 2πr² বাই
891/7, তো সমান সমান করছি, বা আর স্কোয়ার সমান ইন্টু, তো আমি এখানে কিছুটা স্টেপ জামও করছি। তো এখানে 22/7 হতো পায়ের মান, আমি এখানে উল্টে দিয়ে 7/22 ইন্টু 2, ঠিক আছে। 7 7 কাটবে, তারপর আর কাটবে না, থেকে যাবে, বা আর স্কোয়ার সমান 891/44, বা আর স্কোয়ারটা এই পাশে রুট করে দিচ্ছি, রুট স্কোয়ার তো এখানে প্রথমে একটু কাটাকাটি করে নিলেও সুবিধা হয়, তো কাটাকাটি করে নিচ্ছি, তো এখানে এটা হলো, তো এটা স্কোয়ার, রুট স্কোয়ার এপাশে এসে রুট হয়ে গেল, তো রুট হয়েছে যখন 9 9 81, আর এটা 2 2 4, তো আর সমান এটা বেরোলো। অতএব ব্যাসার্ধ যদি 2 হয়, তো ব্যাস সমান 9। একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসেব করে লিখি এবং লোহার বক্রতলের ক্ষেত্রফল হিসেব করি। তো এখানে বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। বক্রতলের ক্ষেত্রফল আসি, সমগ্রতলের ক্ষেত্রফল একই, আবার আয়তনও বের করতে বলেছে। তো আমরা প্রথমে আয়তন বের করব, তো করা যাক। তো 7-এর দাগে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ সমান 2.1 সেমি। অতএব আয়তন সমান, আয়তনের সূত্র কি, 4πr³ 4/3πr³ সমান 4/3, পাই মানে 22/7, r³ সমান 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1, তো আমি আর কিউব ডাইরেক্ট করলাম, ডাইরেক্ট বসিয়ে দিলাম। 7 3 21.3, তো এখানে 3 3 কেটে গেল, 0.1, তো গুণ করলে কত হবে, 38.80808 ঘন সেমি। আবার ক্ষেত্রফলের সূত্র কি, 4 ইন্টু পাই মানে 22/7, আর স্কোয়ার 0.1 ইন্টু 2.1, তো 7 3 21.3, তো গুণ করলে হবে 55.44 বর্গ সেমি। অতএব বক্রতলের ক্ষেত্রফল হবে সমান 544
সেমি, বর্গ সেমি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।